আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকটা আসলে সাধারণত সাপ্লি খাওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ একটি কার্ডে যদি আপনি কিছু প্রশ্ন পারলেন না, তবে আর্টিস্ট সাপ্লাই অথবা ব্যানার ড্রেনেজ পারলেন, তারপরেও পাস করার সম্ভাবনা থাকে। কিন্তু কিছু সাবজেক্ট পারলেন না, কিছু প্রশ্ন পারলেন না, সাথে আর্টিস্ট সাপ্লাই অথবা ব্যানার ড্রেনেজ অথবা নার্ভ সাপ্লাই যেটা আছে সেটা পারলেন না, তাহলে কিন্তু সাপ্লি আসবে। অর্থাৎ আর্টিস্ট সাপ্লাই এবং ব্যানার ড্রেনেজটা সাপ্লি খাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ভালো করে পড়তে হয়। তো এই বিষয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে এক নম্বর বোর্ডের আজকে কথা বলবো। 1 নম্বর বোর্ডের কার্ড 1 থেকে 20 নম্বর কার্ডের যতগুলো আছে, এটা কোয়েশ্চন নাম্বার 5-এ থাকে। এই কোয়েশ্চন নাম্বার 5-এ যতগুলো আছে কার্ড 1 থেকে 20 পর্যন্ত এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো গুরুত্ব সহকারে একটু দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, এবিসি মেডিকেল স্কুল বিডি, তারা সকলেই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। কার্ড 1 যেটা দেওয়া আছে সেটা হলো এক্সটার্নাল জুগুলার ভেইন, এটা শো ফরমেশন অ্যান্ড টার্মিনেশন। এটা সাধারণত আপনার সামনে এই হেমি সেকশনটা থাকবে, ফেসের হেমি সেকশনটা থাকবে, এবং আপনাকে এটার দেখাতে হবে কীভাবে ফরমেশন হয় এবং এটা কোথায় টার্মিনেশন করে এটা আপনাকে দেখাতে হবে বা বলতে হবে। তো এটা কীভাবে ফরমেশন হয়, এটা যদি আমরা এখানে সবগুলো লিখে রাখছি, এটা হেমি সেকশনটা সবটুকুই গুরুত্বপূর্ণ, এ পাশ ও পাশ দুটাই। আমি এখানে নামগুলো আলাদা করে লিখে রাখছি, যখন প্রয়োজন হয় আপনি নামগুলো একটু দেখে নেবেন। এবং হচ্ছে যেটা এক্সটার্নাল জুগুলার ভেইন যেটা ফরমেশন হয়, সেটা হলো আপনার এই যে এই পাশে একটু কলমের দিকে লক্ষ্য করুন, সেটা হলো পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ। এই যে পোস্টেরিয়র অরিকুলার যে ব্রাঞ্চটা আছে সেটা, বা পোস্টেরিয়র অরিকুলার ভেইন, এবং হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য রেট্রোমেন্ডিবুলার, এই যে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য রেট্রোমেন্ডিবুলার ভেইন যেটা আছে, সে দুইটা মিলে এই জিনিসটা হচ্ছে আপনার এক্সটার্নাল জুগুলার ভেইন। এবং এটা কোথায় ড্রেনেজ করে, এটা হচ্ছে সাপ্লিমেন্ট ভেইনে ড্রেনেজ করে, এটা আপনারা সকলেই জানেন। তো এতটুকু বলে দিলে হইতেছে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনাকে এটা ট্রেস করে দেখাতে হবে। ঠিক আছে, আমরা আর কিছু ট্রাইবেটের নাম চাইছে, তো এখানে 8টা নাম দেওয়া আছে, আপনারা 8টাই তো মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা করবেন। যেমন পোস্টেরিয়র অরিকুলার ভেইন, রেট্রোমেন্ডিবুলার ভেইন, এরকমভাবে সবগুলোই দেওয়া আছে। এন্টেরিয়র জুগুলার, অবলিক জুগুলার ভেইন, অক্সিপিটাল ভেইন, এগুলো সবগুলো দেওয়া আছে, একটু মুখস্থ রাখবেন, এগুলো বলতে হবে। কার্ড 2-তে যেটা দেওয়া আছে সেটা হলো থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। থাইরয়েড গ্ল্যান্ডটা সাধারণত দেওয়া থাকবে আপনার সামনে, এই ফিগারটা দেওয়া থাকবে। এই ফিগারটা অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। এই ফিগারে এই নামগুলো শুধু লেখা থাকবে না, আপনি এই নামগুলো বলবেন এবং কোথায় কোনটা সাপ্লাই দেয় এটা বলবেন। এখানে সুন্দর করে লিখে দিয়ে দিয়েছে আর্টারি সাপ্লাইটা। যেমন সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এই যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এটা যে সুপিরিয়র সার্ফেসের দিকে দিতেছে এবং ইসমাসের দিকে দিতেছে হচ্ছে আপনার সাধারণত আর্টারি থাইরয়েড ইমা যেটা, সেটা হচ্ছে আপনার কি বলতেছে, ইসমাসের দিকে দিতেছে। এবং ইনফেরিয়র থাইরয়েড আর্টারি যেটা, সেটা হচ্ছে আপনার ডিপ সার্ভিসে দিতেছে। হ্যাঁ, তো এই কথাগুলো একটু বলবেন। অর্থাৎ এই লেমিনেশন করা থাকবে না আপনার, এই যে এইগুলো বলা থাকবে না, আপনি সুন্দর করে এই নামগুলো বলবেন এবং কোনটা কোথায় সাপ্লাই দিতেছে তো আপনার বলতে হবে। এই ফিগারটা প্রত্যেকটা মেডিকেলে থাকার কথা, এই ফিগারটা ভালো করে দেখে রাখবেন। এবং 3 নম্বর কার্ডে যেটা দেওয়া আছে, শো ব্লাড সাপ্লাই অফ দ্য রাইট সাইড অফ দ্য হার্ট। তো আপনার সামনে হার্টের মডেলটা দেওয়া থাকবে, যেটা আপনার ডিপার্টমেন্টে আছে। তো সেখান থেকে আপনার রাইট পার্টের আর্টারি সাপ্লাইটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে টেস্ট করে দেখাবেন। তো এক্ষেত্রে এরকমভাবে নিচ থেকে শুরু করতে পারেন বা উপর থেকে শুরু করতে পারেন, যে এখানে সব টার্মিনাল পার্ট যেটা বড় যেটা দেওয়া আছে সেটা হলো মার্জিনাল ব্রাঞ্চ, আর একটা হচ্ছে আপনার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। তো এই দুইটা ব্রাঞ্চ দেখালেন সাথে সাথে, এবং বলে দিলেন যে এটা হচ্ছে আপনার কি সাইনোয়েট্রিয়াল নোডাল ব্রাঞ্চ আছে, এবং হচ্ছে এই যে এখানে একটা কোনাস আর্টারি ব্রাঞ্চ আছে। তো এইগুলো আপনি দেখে বলে দিলেন যে এখানে ব্রাঞ্চগুলোর নাম আমি আলাদা করে লিখে রাখছি। আসল কথা হলো দেখাতে হবে, আপনার দেখাতে পারলেই হয়ে গেল। তো একটা করে আঙুল দিয়ে দেখাবেন এবং নামগুলো বলবেন, বাস ফুল মার্ক পেয়ে যাবেন। চলে আসলাম কার্ড 4-এ। এটা হচ্ছে ডোরাল ভেনাস সাইনাস, কোনগুলো জোড়া থাকে, কোনগুলো আনপেয়ার থাকে, এই নামগুলো বলতে হবে। এগুলো জোড়া অবস্থান করে, যেমন ট্রান্সভার্স সাইনাস, সিগময়েড সাইনাস, ক্যাভার্নাস সাইনাস এবং সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, এই সবগুলো জোড়া অবস্থান করে এবং এগুলো থাকে একটি করে থাকে, অর্থাৎ সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, পরে স্টেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, এগুলো একটি করে থাকে। তো আপনি এই নামগুলো মুখস্থ রাখবেন এবং পরীক্ষার হলে বলতে হবে। সেরিব্রাল হেমিস্ফিয়ার শো আর্টারি সাপ্লাই অফ দ্য মিডিয়াল সার্ফেস, আপনার আর্টারি সাপ্লাইটা দেখাতে হবে। এটা সাধারণত কি বলে, এটা হেমি সেকশনটা দেওয়া থাকবে ব্রেনের, এবং আঙ্গুল দিয়ে অভিনয় করতে হবে। মূলত এটা অভিনয় করার পার্ট। তো বলতে হবে যে মিডিয়াল সার্ফেস মূলত হচ্ছে এন্টোসেরিব্রাল আর্টারি, এবং যেগুলো এক্সেপশন আছে সেগুলো এখান থেকে একটু দেখে নেবেন এবং মুখস্থ বলতে হবে। এটা পারবে না আশা করি।
সার্কেল অফ উইলিস, যার ভাগ্যে এই 6 নাম্বার কার্ড পড়বে অর্থাৎ সার্কেল অফ উইলিস পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না পারলে টিচাররা মাইন্ড করে এবং সাপ্লি খাওয়ার সম্ভাবনা থাকে। তো সার্কেল অফ উইলিসের ফর্মেশনটা একদম ঠোঁটস্থ থাকতে হবে, আপনার একদমই বলে দিতে হবে। যেমন এখানে ল্যাটারাল থেকে শুরু করবেন, এই যে ল্যাটারাল পার্টে থাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই ফিগারটা আপনার সামনে দেওয়া থাকবে, এই ফিগারটাও অ্যানাটমিক্যাল সোসাইটি থেকে নেওয়া হয়েছে। তো এই ফিগারটা দেওয়া থাকবে, লেমিনেশন করা থাকবে না, অর্থাৎ এই মার্কগুলো এই নামগুলো লেখা থাকবে না। আপনার বলতে হবে যে টু ল্যাটারালি, আঙ্গুল দেখে দেখে বলতে হবে। টু ল্যাটারালি থাকে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অ্যান্টেরিয়র ল্যাটারালি থাকে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এবং হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং পোস্টেরিয়র ল্যাটারালি থাকে হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং পোস্টেরিয়রলি থাকে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, দুইটা থাকে। তো এইগুলো আঙ্গুল দিয়ে এরকম বলবেন আর দেখাবেন, বাস হয়ে গেল। এইটা কিন্তু পারতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং লোকেশন চাইছে, পয়েন্ট ইজ লোকেশনটা বলতে হবে ইন্টারপেডাঙ্কুলার ফোসা অথবা বেস অফ দ্য ব্রেন যেখানে আছে সেখানে সাধারণত এই সার্কেল অফ উইলিসটা ফর্মেশন করে। বাস এতটুকু বললেই ফুল মার্ক পেয়ে যাবেন। এবং 7 নম্বর কার্ডে দেওয়া আছে ব্রাকিওসেফালিক বেইন, আইডেন্টিফাই করতে হবে, এবং শো ফরমেশন মেনশন অফ ড্রেনেজ। এটা ফিগারটা খুঁজে পাইলাম না, দেওয়া আছে কি না আমি খুঁজে পাইলাম না। সবগুলো পিডিএফ দেখছি অ্যানাটমিক্যাল সোসাইটির, কিন্তু কোথাও পাই নাই। তবে একটা ফিগার দেওয়া থাকবে এবং আপনাকে বলতে হবে যে ব্রাকিওসেফালিক বেইনটা আসলে কিভাবে ফরমেশন হয় এবং হচ্ছে আপনার কোথায় গিয়ে ড্রেনেজ করে, এইগুলো একটু বলতে হবে। যে ব্রাকিওসেফালিক বেইনগুলো রাইট অ্যান্ড লেফটটা আলাদা আলাদাভাবে ফরমেশন হয়, এবং এটা গিয়ে এটা হচ্ছে এই যে রাইট ব্রাকিওসেফালিক যেটা, এটা গিয়ে সুপিরিয়র ভেনা কাভাতে গিয়ে উন্মুক্ত হয়। তো এইরকমভাবে বলতে হবে। হ্যাঁ, এই পাশে হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক বেইন, এটা হচ্ছে আপনার দুইটা রাইট অ্যান্ড লেফট মিলে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা ফরমেশন করে। এতটুকু বলে হইতেছে। তারপরে একটু বই থেকে একটু ভালো করে দেখে নেবেন, এই ফিগারটা আমি খুঁজে পাইনি। 8 নাম্বার কার্ড সেরিব্রাম, এটা হচ্ছে মোড অফ কর্টিক্যাল অ্যান্ড সেন্ট্রাল আর্টারি সাপ্লাই। অর্থাৎ কর্টিক্যাল মানে হচ্ছে আপনার যে সারফেসটা আছে, অর্থাৎ সুপিরিয়র ল্যাটারাল সারফেস, যদি আমি এরকমভাবে দেখাই সুপিরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস এবং ইনফিরিয়র সারফেসে কে সাপ্লাই দেয়। এটা সুপিরিয়র ল্যাটারাল সারফেস যেটা, এটা সাধারণত মিডিল সেরেব্রাল আর্টারি দ্বারা সাপ্লাই হয়, এবং কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো দেখে নেবেন। মিডিয়াল সারফেস যেটা সাধারণত অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দ্বারা সাপ্লাই হয়, এবং কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আপনারা একটু দেখে নেবেন। ইনফিরিয়র সারফেসটা যেটা, ইনফিরিয়র সারফেস এটা সাধারণত অ্যান্টেরিয়র আর্টারিতে সাপ্লাই হয়, এবং কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে, সেই ব্যতিক্রমগুলো আপনারা একটু বলতে হবে, মুখস্থ রাখতে হবে। তবে মূল কথা হচ্ছে ওইগুলো ভুলে গেলেও সমস্যা নেই। তবে এই সুপিরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, ইনফিরিয়র সারফেসে মূলত কোন আর্টারি সাপ্লাই দেয়, অর্থাৎ মিডিয়াল সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এগুলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এবং হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি তো এটা আছে, এই মানে মূল কোন ব্রাঞ্চটা এটা বলতেই হবে, এবং এক্সেপশনগুলো মুখস্থ রাখতে হবে। স্পাইনাল কর্ড শো আর্টারি সাপ্লাই, স্পাইনাল কর্ডের একটা ফিগার দেওয়া থাকবে এবং আর্টারি সাপ্লাইটা বলতে হবে। তো এখান থেকে আপনি মার্ক, এই যে লাইনগুলো দেওয়া থাকবে শুধুমাত্র নামগুলো বলতে হবে। এর নিচ থেকে যদি শুরু করেন যে এটা অ্যাওয়ার্ডটা এবং ব্রাঞ্চ আছে, এখানে কি ব্রাঞ্চ আছে, হ্যাঁ এখানে ব্রাঞ্চগুলো শুধু বললেই হইতেছে। ইন্টারকোস্টাল আর্টারি, এটা হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, আর এই যে আর্টারি অফ দ্য অ্যাডাম কুইজ, এটা লাগবে না সাধারণত। এখানে এই ব্রাঞ্চটা কি সালকাল ব্রাঞ্চ বা সেন্ট্রাল ব্রাঞ্চ এটা, আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। এই যে আর্টারি ব্রাঞ্চগুলো সুন্দর করে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, এটা এই মার্কগুলো সুন্দর করে মুখস্থ রাখবেন। ফিগারটা দেওয়া, এই ফিগারটা অনেক মেডিকেলের নাকি চেঞ্জ আছে, তো এই ফিগারটা থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি। যদি না থাকে শুধুমাত্র এই পাশের নামগুলো মুখস্থ রাখবেন, টিচারকে দেখে দেখে বললেই হয়ে যেতেছে। আর্টারি সাপ্লাই, স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাইটা। তারপর যদি একটু মুখস্থ রাখতে হয় ভালো হইতো, আমার লিখে দেওয়া উচিত ছিল। আচ্ছা দেখি, চেষ্টা করবো সামনে। হার্টের ক্ষেত্রে 10 নম্বর কার্ড, আইডেন্টিফাই দ্য ব্রাঞ্চেস উইথ ডিস্ট্রিবিউশন অফ লেফট করোনারি আর্টারি অ্যান্ড ডিফারেন্ট করোনারি ডোমিনেন্স। তো এটা হচ্ছে লেফট কর্নার আর্টারি সম্পর্কে চাইছে। এটা অরিজিন হয় সাধারণত লেফট অ্যাওয়ার্টিক সাইনাস থেকে অরিজিন হয়। যেটা ব্রাঞ্চ যেগুলো আছে, ব্রাঞ্চ অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি আছে এবং কিছু সার্কামফ্লেক্স আর্টারি আছে। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির মধ্যে আবার কিছু ব্রাঞ্চ আছে, যেমন হচ্ছে রেমাই আছে, লেফট ডায়াগোনাল আছে, লেফট কোনাস আছে, সেপ্টাল রেমাই আছে। এখানে সবগুলো নাম কিন্তু সুন্দর করে দেওয়া আছে। লেফট কর্নার আর্টারি, সার্কামফ্লেক্স এবং মার্জিনাল আর্টারি, লেফট ডিসেন্ডিং, এই যেগুলো নামগুলো একটু মুখস্থ করে রাখবেন। এবং এটা হচ্ছে আপনার না, এটা দামি দেওয়া থাকবে না, আপনি মুখস্থ করে রাখবেন এই ব্রাঞ্চগুলো। বাস পরীক্ষা হলে গিয়ে শুধু গিয়ে বলে মুখস্থ বলে দিলে হবে। আর এই ক্ষেত্রে সাধারণত যেগুলো মডেল হয়, যেমন হার্টের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এগুলো ফিগার এগুলো বললেও না বললেও এগুলো আপনাকে ধরাবে এবং ধরে আঙ্গুল দিয়েই দেখাতে বলবে। এই ক্ষেত্রে গ্রুপ স্টাডি সবচাইতে ফলপ্রসূ। আপনাদের বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করে রাখবেন, একজন বলবেন আরেকজন শুনবেন, আরেকজন যখন বলবে আপনি শুনবেন, বাস হয়ে গেল। এইভাবে করলেই সবচেয়ে ইফেক্টিভ হয় আমার এই পর্যন্ত যতটুকু অভিজ্ঞতায় বলে। ঠিক আছে, আমরা সামনে আগাই। এবং হচ্ছে কার্ড নাম্বার 11, এটা এক্সট্রা ইনফরমেশন। লেফট কর্নার আর্টারি কিছু ব্রাঞ্চ আলাদা করে লিখে দিয়ে দিছে, কোথায় সাপ্লাই দেয়, এটা এটা চাইছে সম্ভবত। ডিফারেন্ট কর্নার
হ্যাঁ ডিস্ট্রিবিউশন চাইছে, ব্রাঞ্চ চাইছে ডিস্ট্রিবিউশন কোথায়? লেফট কর্নার আর্টারি, এটা হচ্ছে লেফট এটিএমে সাপ্লাই দেয়, লেফট ভেন্ট্রিকুলে সাপ্লাই দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট পড়ে রাখবেন। স্মল পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকুলে সাপ্লাই দেয়, ভেন্ট্রিকুলার সেপ্টামে সাপ্লাই দেয়, এবং এস এন নোটে 40%, হ্যাঁ 40% কিন্তু সাপ্লাই দেয় লেফট কর্নারে আর্টারি, এবং এবি বান্ডেল যেগুলো ব্রাঞ্চেস আছে সেগুলোতে এই লেফট কর্নারে আর্টারি সাপ্লাই দেয়। এটা মুখস্থ বলতে হবে, হ্যাঁ এটা তো আর চোখে দেখা যাবে না, মুখস্থ এরকমই বলতে হবে। বাস কার্ড 11তে চলে আসলাম। সেরেব্রাল হেমিস্ফিয়ার শো আর্টেরিয়াল সাপ্লাই অফ ডিফারেন্ট সারফেস, এটা তো আগেও ছিল, এটা মিডিয়াল সারফেসে, এটা হচ্ছে আপনার এটা আগেও ছিল বিভিন্ন সারফেসে, আগের কার্ডে বলা আছে, লেখা নাই, এখানে মাত্র বলে আসছে। সেটা হলো কার্ড নাম্বার 8, হ্যাঁ কার্ড 8-এর মতো করে এটা হুবহু মিলে। কার্ড 8 আমি একটু লিখে দিই, কার্ড 8 ওইখান থেকে দেখে নেবেন। 12 নম্বর কার্ডে দেওয়া হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের, এটা হচ্ছে ব্যানার ড্রেনেজ, আগে ছিল আর্টারি সাপ্লাই, এটা হচ্ছে ব্যানার ড্রেনেজ। এটা ফিগার দেওয়া থাকবে না, এটা মুখস্থ বলতে হবে, যেমন সুপিরিয়র থাইরয়েড বেইন, মিডল থাইরয়েড বেইন, ইনফিরিয়র থাইরয়েড বেইন। সুপিরিয়র থাইরয়েড বেইনটা হচ্ছে ইন্টারনাল জুগুলার বেইনের ব্রাঞ্চ, এবং হচ্ছে মিডল থাইরয়েড বেইন যেটা, এটা ইন্টারনাল জুগুলার থেকে আসছে, আর যেটা ইনফিরিয়র থাইরয়েড বেইন সেটা হচ্ছে ব্রাকিওসেফালিক বেইন থেকে আসছে। এটা খুব ভালো করে পারতে হবে, অর্থাৎ সুপিরিয়র এবং মিডল থাইরয়েড বেইনটা সাধারণত ইন্টারনাল জুগুলার বেইন থেকে আসছে, আর যেটা ইনফিরিয়র থাইরয়েড বেইন সেটা হচ্ছে ব্রাকিওসেফালিক বেইন থেকে আসছে। তো আমরা চলে আসলাম কার্ড নাম্বার 13, ইন্টারনাল থোরাসিক আর্টারি, মেনশন দ্য বিগিনিং, টার্মিনেশন অ্যান্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। 3টা পার্ট চাইছে, বিগিনিং চাইছে, টার্মিনেশন চাইছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স চাইছে। বিগিনিংটা এখানে কী দেওয়া আছে? বিগিনিংটা বলতে হবে আপনার, এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি অপোজিট দ্য থাইরোসার্ভিক্যাল ট্র্যাঙ্ক, অর্থাৎ সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসছে, এবং কোথায়? অপোজিট অফ দ্য থাইরোসার্ভিক্যাল ট্র্যাঙ্কের অপোজিট থেকে আসছে। আর টার্মিনেশন করে কোথায়? টার্মিনেশনটা করে হচ্ছে 6 ইন্টারকোস্টাল স্পেসে, হ্যাঁ 6 ইন্টারকোস্টাল স্পেসে বাই ডিভাইডিং ইন্টু 2 টার্মিনাল ব্রাঞ্চ, 2টা টার্মিনাল ব্রাঞ্চ হয়ে যায়, এটা সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক অ্যান্ড মাস্কুলোফ্রেনিক আর্টারি, এই 2টা ব্রাঞ্চ হয়ে এটা সাধারণত টার্মিনেশন নেয়। আর এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? এটা ইন্টারনাল থোরাসিক আর্টারি হচ্ছে যখন কার্ডিয়াক সার্জারি করা হয় তখন হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারিটা অ্যানাস্টোমোসিস করে করোনারি আর্টারির সাথে, হ্যাঁ ডিস্টাল সাইড অফ দ্য অবস্ট্রাকশন অ্যান্ড করোনারি সার্কুলেশনে হেল্প করে। তো এতটুকু বললেই সাধারণত হয়ে যেতেছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আমরা সামনের দিকে যদি আগাই, কার্ড নম্বর 14, এখানে দেওয়া হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, বিগিনিং, ব্রাঞ্চেস অ্যান্ড মেনশন ডিস্ট্রিবিউশন। আসলে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা কোত্থেকে আসে? ব্রাকিওসেফালিক ট্যাঙ্কটা আসে হচ্ছে আপনার, এটা যদি আর্চঅফ এওয়ার্টা হয়, আর্চঅফ এওয়ার্টা এখান থেকে এই যে দেখতেছেন, এটা হলো ব্রাকিওসেফালিক ট্যাঙ্ক, আর এটা দুইটা ব্রাঞ্চ আছে, এবং হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, হ্যাঁ এই 2টা ব্রাঞ্চ, রাইট সাবক্লেভিয়ান আর্টারি, রাইট কমন ক্যারোটিড আর্টারি, এই 2টা ব্রাঞ্চ। এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি যেটা, সেটা হচ্ছে 2টা ব্রাঞ্চ থাকে, একটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, হ্যাঁ। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কী কী পার্ট থাকে এগুলো বলতে হবে, যেমন হচ্ছে 4টা পার্ট থাকে আমরা জানি, একটা হলো সার্ভাইকাল পার্ট, আর হলো পেট্রাস পার্ট, আর হচ্ছে ক্যাভার্নাস পার্ট, আর একটা হচ্ছে আপনার কি সেরিব্রাল পার্ট। তো এইগুলো পার্ট থেকে আপনার নামগুলো একটু ব্রাঞ্চগুলোর নাম মুখস্থ রাখতে হবে। এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যেগুলো আছে এগুলোর ব্রাঞ্চ আছে কিছু, তো এটা হচ্ছে আপনার 4টা ভাগে ভাগ থাকে, এবং এখানে আমরা জানি 8টা ব্রাঞ্চ থাকে, এবং 8টা ব্রাঞ্চই মুখস্থ রাখা লাগে। মাঝে মধ্যে এটা ওসপিতেও আসে, হ্যাঁ ওসপিতেও আসে, সেই ক্ষেত্রে আপনার এটা মুখস্থ রাখতেই হবে, এই 8টা ব্রাঞ্চ হুবহু মুখস্থ রাখবেন। আরটা হলো সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, এখানে দেওয়া আছে, মুখস্থ করে রাখবেন। কার্ড নাম্বার 15, যেটা ভিডিওর লেন্থে আসলে অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি বলার জন্য, বিস্তারিত না বলার জন্য, কারণ ভাইবার জন্য সকলেই পড়ে, একটু গুছিয়ে পড়ার জন্য, আসলে গুছানোর জন্যই আমার এই প্রচেষ্টা। সকলেই প্রশ্ন মুখস্থ আছে আশা করি, তারপরে এখান থেকে একটু ভিডিও স্কিপ করে একটু দেখে নেবেন আর কি, পজ করে দেখে নেবেন। আচ্ছা, বেজিলার আর্টারি এটা আসলে কোথায় থাকে? মেনশন বিগিনিং, টার্মিনেশন অ্যান্ড ব্রাঞ্চেস থাকে। বিগিনিং কোত্থেকে শুরু হয়? এটা শুরু হয় হচ্ছে সেকেন্ড ফ্রম দ্য টু ভার্টিব্রাল আর্টারি দুইটাই যেরকমভাবে এক পাশ এই পাশে গিয়ে উপরের দিকে ওইটা, এটা সাধারণত বেজিলার আর্টারি হইতো, হ্যাঁ এখান থেকে পরে আবার 2 ভাগ হইতো, এই এতটুকু হলো বেজিলার আর্টারি ছিল, এটা ভার্টিব্রাল আর্টারি, এটা ভার্টিব্রাল আর্টারি। তো এটা হচ্ছে আপনার ভার্টিব্রাল আর্টারি দুইটা একসাথে মিশা বা ইউনিয়ন হয়ে সাধারণত ফর্মেশন করতে বেজিলার আর্টারি, এবং এটা হলো পন্টো মেডুলার জাংশন, এতটুকু এই স্পেসটার নাম ছিল পন্স যেটা ছিল, মেডুলা যেটা ছিল, এই দুইটার জাংশনে ছিল হচ্ছে আপনার বেজিলার আর্টারিটা। আর টার্মিনেশন কোথায়? এটা পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি, এটা লাস্ট পর্যন্ত পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি হয়ে যায়, দুইটাকে এবং সার্কেল অফ উইলিস ফর্মেশন করতে সহায়তা করে। এবং ব্রাঞ্চ কি আছে এখানে? সুপিরিয়র সেরেব্রাল আর্টারি আছে, অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি আছে, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি আছে, হ্যাঁ এগুলো 3টা ব্রাঞ্চ এখানে মেজর ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো বলতে হবে। কার্ড নাম্বার 16, ট্রেস দ্য রাইট কোরোনারি আর্টারি অ্যান্ড এক্সপ্লেন কোরোনারি ডোমিনেন্স।
এটা হচ্ছে আপনার আঙ্গুল দিয়ে দেখাতে হবে। সাধারণত এগুলো টেস্ট করার ক্ষেত্রে ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করবেন, নাহলে কিন্তু মার্ক পাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমরা ফিগারে দেখছি যে রাইট কী ব্রাঞ্চ ছিল, রাইট মার্জিনা ছিল, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ছিল, আদার ব্রাঞ্চের মধ্যে হচ্ছে কোনাস আর্টারি ছিল, রাইট আর্টারিয়াল এট্রিয়াল ছিল, রাইট এন্টেরিয়র ভেন্ট্রিকুলার রেমাই ছিল। এগুলো আপনি এই হার্ট থেকে সুন্দর করে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখাতে হবে। এগুলো গ্রুপ স্টাডি, বারবার একই কথা বলতেছি আপনাদের জন্যই, সাধারণত গ্রুপ স্টাডিতে এটা সবচেয়ে ভালো কাজ করে। আর ডোমিনেন্স অফ দ্য হার্ট এটা চাইছে, আর কি চাইছে, হ্যাঁ ডোমিনেন্স অফ দ্য হার্টের এক্সপ্লানেশন চাইছে। এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, ডোমিনেন্স অফ দ্য হার্ট, এটা আপনার ভালো করে পারতে হবে। ডোমিনেন্স অফ দ্য হার্ট বলতে বোঝায় যে পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার যে বাঞ্চটা আছে ওইটা আসলে কোত্থেকে আসে, এটাই বোঝায় যে কোন করোনারি আর্টারিটা সাধারণত পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চকে সাপ্লাই দিতেছে। যে অধিকাংশ মানুষের ক্ষেত্রে সাধারণত পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা আসে হচ্ছে রাইট কর্নারি আর্টারি থেকে। রাইট কর্নারি আর্টারির ক্ষেত্রে এটা সাধারণত 90%-এর মতো হয়ে থাকে, হ্যাঁ 90%। আর মাত্র 10% পিপলের ক্ষেত্রে এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে আর্টারিটা আছে সেটা সাধারণত লেফট কর্নারি থেকে আসে, লেফট কর্নারি আর্টারি থেকে আসে। তো এতটুকু হলো ডোমিনেন্সটা আসলে বলতে বোঝাইতেছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে ব্রাঞ্চটা আছে এটা কোত্থেকে আসতেছে, রাইট কর্নারি আর্টারি না লেফট কর্নারি আর্টারি। 90% পিপলের ক্ষেত্রে রাইট কর্নারি আর্টারি থেকে আসে এবং 10% পিপলের ক্ষেত্রে লেফট কর্নারি আর্টারি থেকে আসে। বাস এতটুকু বলেই হয়ে যেতেছে। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা চাইছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, এটা হচ্ছে আপনার কোরোনারি ডিজিজ যখন হয় তখন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার, লেফট সেপ্টাম অ্যান্ড আন্ডার নিউট্রিশনাল কন্ট্রোল অফ লেফট কর্নারি আর্টারি। এটা হচ্ছে আপনার সিস্টেমে যে সার্কুলেশনটা আছে এর প্রপার সার্কুলেশনটা দিতে সহায়তা করে। তারপর এখান থেকে একটু রিডিং দেখে নেবেন, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা এখান থেকে একটু দেখে নেবেন। 17 নম্বর কার্ড যেটা সেরিব্রাম দেওয়া আছে, এটা 8 নম্বর কার্ড হুবহু একই জিনিস, এবং 18 নম্বর কার্ড যেটা সেটা হচ্ছে আপনার 10 নম্বর এবং 16 নম্বর কার্ড একই জিনিস। খালি এখানে একটা নতুন জিনিসটা চাইছে, সেটা হলো কোরোনারি আর্টারি ইজ কল্ড ফাংশনাল এন্ড আর্টারি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পারতে হবে। কোরোনারি আর্টারি ইজ এ ফাংশনাল এন্ড আর্টারি। এটা আসলে বাংলায় যদি বলি যে ফাংশনাল এন্ড আর্টারি বলতে বোঝায় আমরা যার কোনো কোলেটার সার্কুলেশন নাই, অর্থাৎ প্রি ক্যাপিলারি লেভেলে কোনো বা প্রি ক্যাপিলারি কোনো ব্রাঞ্চ নাই, এটাই। আর কিন্তু কোরোনারি আর্টারি ক্ষেত্রে সাধারণত তাদের প্রি ক্যাপিলারি লেভেলে তার অ্যানাস্টোমোসিস থাকে, অর্থাৎ প্রি ক্যাপিলারি আর্টারি থাকে, কিন্তু সাধারণত অপর্যাপ্ত পরিমাণে। একটু রিডিং দিয়ে দেখাই যে অ্যানাটমিক্যালি কোরোনারি আর্টারি আর নট ইন্ড আর্টারি, কারণ কি দে অ্যানাস্টোমোসিস উইথ ইচ আদার বাই দেয়ার ট্রাঙ্ক ব্রাঞ্চেস অ্যান্ড সাব ব্রাঞ্চেস মোস্টলি অ্যাট দ্য প্রি ক্যাপিলারি লেভেল, অর্থাৎ প্রি ক্যাপিলারি লেভেলে তার অনেকগুলো ট্রাঙ্ক আছে, ব্রাঞ্চ আছে, এগুলো আছে, কিন্তু ফাংশনালি এগুলো থাকা সত্ত্বেও এগুলো ইন্ড আর্টারির মতো ব্যবহার করে। কারণ কি তাদের প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে কিন্তু ইনসাফিসিয়েন্ট টু প্রোভাইড দ্য কোলেটার সার্কুলেশন। এতটুকু কথা ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা কথা যদি বলেন যে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে কিন্তু ইনসাফিসিয়েন্ট টু প্রোভাইড দ্য কোলেটার সার্কুলেশন, এই দুইটা কথা বলতে পারলি বাস হয়ে গেল আপনার উত্তর। যে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে এবং হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট টু প্রোভাইড দ্য কোলেটার সার্কুলেশন, এতটুকু বললেই হয়ে যেতেছে যে কোরোনারি আর্টারি ফাংশনাল এন্ড আর্টারি কেন বলা হয়। চলেন 19 নম্বর কার্ড আমাদের লাস্টের দিকে চলে আসছি, সেটা হলো সার্কেল অফ উইলিস সম্পর্কে কথা বলছে। এখানে শুধু একটা নতুন বাড়াইছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা ওইখানে ছিল না, এখানে আছে। তো ওইখানে তো পারবেন, সার্কেল অফ উইলিস সম্পর্কে বলছি 6 নম্বর কার্ডে সম্ভবত, হ্যাঁ 6 নম্বর কার্ডে। এবং এখানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা যদি বলি তো এখানে হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে আপনার অ্যালাউ দ্য ব্লাড সাপ্লাই, হ্যাঁ এন্টার্স দ্য বাই এইদার ইন্টারনাল ক্যারোটিড আর ভার্টিব্রাল, অনেকগুলো আর্টারির তো অ্যানাস্টোমোসিস, তো অনেকগুলো আর্টারি অ্যানাস্টোমোসিস, তো সেই কারণে সাধারণত এখানে কোনো একটা যদি আর্টারি সাপ্লাই যদি মানে কম হয়, তারপরে অন্যান্য অনেকগুলো আর্টারি অ্যানাস্টোমোসিস থাকার কারণে অন্যান্য আর্টারিতে ঠিকই সার্কুলেশন মানে সবসময় সার্কুলেশনটা থাকবে, ব্রেনের সার্কুলেশনটা সবসময় থাকবে। এবং হচ্ছে ব্লাড প্রেশার অন টু সাইড, এটা হচ্ছে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে দুই সাইডের, ব্রেনের দুই সাইডকে, এবং হচ্ছে কোলেটার সার্কুলেশনটা যেটা আছে ব্রেনে এটা প্রোভাইড করে। এই তিনটা ইম্পর্টেন্স বললেই বাস ফুল মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আপনাদের আজকের লাস্ট কোয়েশন সেটা হলো নেজাল সেপ্টাম ডিসক্রাইব আর্টারি সাপ্লাই অ্যান্ড মেনশন হুইচ আর্টারি ইজ আর্টারি অফ এপিস্টেক্সিস। তো এটা আর্টারি সাপ্লাইটা দেখাতে হবে নেজাল সেপ্টামে তিনটা ব্রাঞ্চ থাকে আমরা জানি, এটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র পার্ট থাকে, পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট থাকে, আর একটা মোবাইল পার্ট অফ দ্য সেপ্টামে থাকে, সেটা হলো অ্যান্টেরিয়র এথমোইডাল ব্রাঞ্চ অফ দ্য অপথ্যালমিক আর্টারি, আরেকটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি, আরেকটা হচ্ছে আপনার স্ফেরো প্যালাটাইন and হচ্ছে গ্রেটার প্যালাটাইন ব্রাঞ্চ অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি, আর সেপ্টাল রেমাস অফ দ্য সুপিরিয়র লেভিয়াল ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি। অর্থাৎ ফেশিয়াল আর্টারি এখানে মূলত মোটা যেগুলো ব্রাঞ্চ যদি বলেন ফেশিয়াল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি আর যে অপথ্যালমিক আর্টারি, এই তিনটা ব্রাঞ্চ ছোটো ব্রাঞ্চকে সাধারণত ওইখানে কি বলে
নেজাল সেপ্টামে সাপ্লাই দেয় এবং ওইখানে একটা লিটিল এরিয়া ফর্মেশন করে। এই লিটিল এরিয়া থেকে সাধারণত এই সেপ্টাল এখান থেকে লিটিল এরিয়া থাকে, সেখান থেকে ব্লিডিং হয়, বেশি বেশি ব্লিডিং হয় এবং এই ব্লিডিং হওয়ার কারণে হচ্ছে আপনার এপিস্টেক্সিস বলে, নাক দিয়ে ব্লিডিং হওয়াকে এপিস্টেক্সিস বলে। কোত্থেকে হয় এটা এখানে দেওয়া ছিল যে সেপ্টাল ব্রাঞ্চেস অফ স্পেনোপ্যালাটাইন অ্যান্ড ফেশিয়াল ভেসেল যে আছে ওইখানেই মূলত এপিস্টেক্সিসের জন্য স্পেশাল জায়গা। তারপরেও অ্যানাটমিক্যাল সোসাইটি থেকে একটা ফিগার দেওয়া আছে, আপনার ওই ফিগারটা যদি আমি একটু দেখাই, যদি আপনাকে দেখাই, ফিগারটা ইম্পর্টেন্ট। এই যে ফিগারটা, এই ফিগারটা অ্যানাটমিক্যাল সোসাইটিতে দেওয়া আছে। এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসটা হলো আপনার সার্কেল অফ উইলিস যেটাকে বলে, হ্যাঁ সার্কেল অফ উইলিস বলে। এখান থেকে সাধারণত আপনার ব্লিডিংটা সবচেয়ে বেশি হয়। আর এখানে এই যে সেপ্টাল ব্রাঞ্চ পোস্টেরিয়র ইথমেটাল আর্টারি, এই যে ব্রাঞ্চটা দেওয়া আছে, সেপ্টাল ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র ইথমেটাল আর্টারি, এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো দেওয়া আছে। পোস্টেরিয়র সেপ্টাল ব্রাঞ্চ অফ স্পেনোপ্যালেটাল আর্টারি, এই যে ব্রাঞ্চটা সবচেয়ে বড় ব্রাঞ্চ, হ্যাঁ এটা দেওয়া আছে। আবার গ্রেটার প্যালেটাল আর্টারি ব্রাঞ্চও কিছু একটা দেওয়া আছে। তো এই সবগুলো মিলে লিটিল এরিয়া ফর্মেশন করে, আর এখানে থেকে সাধারণত ব্লিডিংটা হয় এবং নাক দিয়ে বের হয়ে যায়। আর নাক দিয়ে ব্লিডিং হওয়াকে বলে এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস কোথায় হয়, কমন সাইট যদি বলেন তাহলে হচ্ছে লিটিল এরিয়াটা বলে দিলে সাধারণত হইতেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আরও গুছিয়ে ভিডিওটা বানানো যাইতো, যদি ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, সেজন্য আসলে আমার এরকম শর্টকাট করার চেষ্টা করি। তো এই পিডিএফটা এতে দিয়ে দেবো, আগামীকালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এইতে টেলিগ্রাম গ্রুপে, যারা টেলিগ্রামে যুক্ত হন টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। এবং আরটি সাপ্লাই ব্যানার ডেনিসটা খুবই সাবধানতার সাথে পড়বেন, আশা করি এটা ভুল করবেন না। আরটি সাপ্লাই, ব্যানার ডেনিস আর হচ্ছে আপনার নার্ভ সাপ্লাই, এই তিনটা জিনিস যদি কেউ ভুল করে তাহলে তার পরীক্ষায় কিন্তু পাস হবে না, সাপ্লাই আসবে নিশ্চিত। এগুলো খুবই সেন্সিটিভ ইস্যু। তো সেই ক্ষেত্রে আপনারা এই আরটি সাপ্লাই এবং ব্যানার ডেনিসটা খুবই গুরুত্ব সহকারে পড়বেন। আর ভালো থাকবেন, দেখা হবে আগামীতে।